আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্ধুরা, আজকে আমি ডিম আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। খুবই ইজি কিন্তু খুব টেস্টি। আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা, প্রথমেই বলে দিয়ে একটা লাইক দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা। আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম, সঙ্গে দিয়ে দিলাম তেল। এতটা পরিমাণ তেল দিলাম আমি। তেলটা একটু গরম হতে দেবো। এটার মধ্যে খুব বেশি জিনিস লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তেল গরম হতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন খুব ভালোভাবে লাল করে আমি ভাজি নিব। সেই পর্যায়ে আমি দিয়ে দেব এই আলু দিয়ে দেবো লবণ, একটু হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলোকে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন দেবো আমি হলুদ গুঁড়ো। আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, এখন দেবো আমি আরেকটু লবণ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে দেবো ভালো করে। বেগুন হতে বেশিক্ষণ সময় লাগে না বলে প্রথমে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর দিয়েছি। এই যে আমি কাঁচা লঙ্কা দিইনি, আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে চান অতি অবশ্যই দিতে পারেন। আমার বাচ্চা খাবে, যেটা আমি কাঁচা লঙ্কাটা ইউজ করিনি। বেগুনটা নরম হওয়া অবধি ভেজে নেব। এবার এটাকে একটু সাইড করে মধ্যখানটা সামান্য একটু খালি করব। দেখতে পাচ্ছেন একটু স্থানে খালি করে দিয়েছি। এবার এখানটায় অল্প পরিমাণ তেল দেবো আর দেবো অল্প পরিমাণ পাঁচফোড়ন। আমি তুলেও করতে পারতাম, আমি তুলে করিনি কো। দেখেছেন অল্প পরিমাণ দিয়েছি একদম পাঁচফোড়নটা একটু হয়ে যাওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এবার এইভাবে একটুখানি নেড়ে দিলাম, ঘেটে দেওয়ার পরই এর মধ্যে দেবো আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন তো দেয়াই আছে, আর লাগবে না। আর আমি দিচ্ছি একটু চাট মশলা। এই চাট মশলাটা এটা একদম এত ভালো খেতে লাগে কি বলবো, বানিয়ে দেখবেন। দিয়ে দিলাম। এবার এটাকে আমি সবের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটুখানি হতে দেবো, তাতে এটা কড়াই ছেড়ে যাবে। কড়াই ছাড়া হয়ে গেছে, একটু রেখে দিলেই এটা কড়াইটা থেকে ছেড়ে যাবে। এই যে আমার একদম রেডি এই রেসিপি। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এটা রুটির জন্য একদম বানাচ্ছি, তো বানিয়ে দেখবেন আপনারা, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।